ড্রয়িং রুমে কথা হচ্ছে অনেকদিন পরে দেখা হওয়া বান্ধবীর সাথে। এরই মধ্যে স্ত্রীর উপস্থিতি কিছুটা বিব্রত করে দুজনকে। এমনই মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে টেলিছবি মন্দবাসী। নুসরাত আলভীর পরিচালনায় নাটকটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সজল, মম ও তানজিকা তিশা। আলভী আপা ডিরেকশন না করতে পারিনি, আর রুম্মান রশিদ খানের স্ক্রিপ্ট আমি জানি সে ভালো স্ক্রিপ্ট করে, সো স্ক্রিপ্টটা পড়ে ভালো লেগেছে। বেসিক্যালি স্ক্রিপ্টের মধ্যে কাজ করার স্কোপটা আছে। একটু সাইকোলজিক্যাল গল্প, যেখানে আসলে তিনজনের অন্তর্দ্বন্দ্ব দেখানো হয়। দর্শকদের ভালো লাগবে আশা করি। ইন্টারেস্টের জায়গা আসলে আমার কাছে দিন শেষে একটা ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো সেট, কারণ এই সব কিছুর ভালো কম্বিনেশনটা হলে প্রোডাকশনটা ভালো হয়, যেটা কিনা দর্শক পছন্দ করেন। ঈদের জন্য নির্মিত হচ্ছে টেলিছবি মন্দবাসী। অভিনেত্রী মম মনে করেন, ভালো নাটক না হওয়ার দায় শুধু একা কারো নয়, এজন্য সবাইকেই পেশাদারিত্ব মনোভাব দেখাতে হবে। এত সীমাবদ্ধতার মধ্যে আমরা দর্শক এখনো হারায়নি, এখনো আমাদের শেষ সময় আছে। আমরা কিন্তু চাইলে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলে চ্যানেল কর্তৃপক্ষর এটা অনেক বড় দায়িত্ব, যেখান থেকে আসলে আমরা আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে পারি। কলাকুশলীরা মনে করেন, ঈদের জন্য নির্মিত টেলিফিল্ম মন্দবাসী রোমান্টিক গল্পের ভিন্ন উপস্থাপন, যা দর্শকদের বিনোদিত করবে। ফাতেমা শাম্মী, ৭১, ঢাকা।